বলকের বাদশা ইব্রাহিম আদম এই দুনিয়ার মধ্যে বড় কষ্ট দিত গো। এই বলকের বাদশা ইব্রাহিম আদমের আল্লাহ একটা স্ত্রী দিয়েছিল, সতী সাথী স্ত্রী। এই বিবি ডাক দে কয়, স্বামী আপনি জনগণকে কষ্ট দেন, জনগণের কষ্ট দেন, জনগণ সইতে পারে না। এই জনগণ গুলো আমার স্বামী অনাহারে আছে, কষ্ট করে, আপনার কি মরণের চিন্তা হয় না? ইব্রাহিম আদম কয়, বিবিরে আমার মরণের ভয় লাগে না। কেমনে মরণের ভয় করব? মৃত্যুর তো চিন্তায় হয় না, মরা লাগবে, এই চিন্তা তো আমার ভিতরে আসে না। বিবি ডাক দিলেন একজন আল্লাহর মাহবুব বান্দাকে, ডাক দিলেন হুজুর কি ইমাম সাহেবকে। ইমাম সাহেব, হুজুর আপনি দয়া করে আমার স্বামীকে একটা তাবিজ দেন, আমার স্বামীকে একটু ওষুধ দেন যাতে মরণের ভয় জাগে। এবার ইমাম সাহেব হুজুর ডাক দে বলো, বলকের বাদশা ইব্রাহিম আদম তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, ও হুজুর, ইমাম সাহেব হুজুরে শোনেন, কত মানুষ আমার গোরস্থানে ঘুমাইল, আমার বাবা দাদা সবাই চলে গেল, কিন্তু আমার ভিতরে কেন যেন মরণের ভয় লাগে না, মরণের চিন্তাও হয় না। প্রজাদের কষ্ট দিই, প্রজারা কষ্ট পায়, আনন্দ লাগে। এর মুসলমান কত মানুষ মানুষ মেরে রাত মুসলমান উল্লাস করে, কত মানুষ বোমা ফাটায়া মানুষকে হত্যা করে শান্তি পায়, কত মানুষ দেখবেন নৃত্য করে আর মারে, আর কোন মানুষ এই মরার খবর শুনিয়া চোখের পানি ছাড়ে। এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলোর দিলে মায়া নাই রে, মায়া নাই। ওই আল্লাহ ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম আদম তুমি মওতের চিন্তা করবা, বেশি বেশি মরণের চিন্তা করবা, দেখবা মানুষের কষ্ট দিবা না, তোমার দ্বারাই মানুষ কোনোদিন কষ্ট পাবে না। তুমি বেশি বেশি করে কি করবা? মওতের চিন্তা করবা। ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মালা বানাইলেন, খুব খেয়াল করবেন কথাগুলো বাবা। স্বর্ণ দিয়ে একটা তসবি বানাইলেন, এই তসবিটা বানাইয়া সকাল সন্ধ্যা রাত্রে বলে 500 বার মউত 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 মউত। সকালবেলা উঠে পড়ে মউত 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 মউত। কিন্তু আর সুদের কারবার বেশি করে, ঘুষের কারবার বেশি করে, প্রজাদেরকে কষ্ট দেয়। এইটা দেখা বড় পরিবর্তন হলো না। আজ স্ত্রী যাইয়া ডাকতে বলে, হুজুর কেমন ওষুধ দিলেন গো? স্বামী আমার সারা রাত পরে যাই নামাজে বইয়া কয় মউত মউত, সকালবেলা উইঠা প্রজাদেরকে কষ্ট দেয়, সকালবেলা উইঠা প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ নেয়, প্রজাদের কাছ থেকে কি করে? কর আদায় করে, জোর করে কর আদায় করে। আবার সকালবেলা উইঠা মউত মউত করে 500 বার পড়ে, কিন্তু তার মরণের ভয় হয় নাই। ইমাম সাহেব হুজুর আইয়া দাঁড়ায়া দেখে, আহারে কি তদবির দিলাম হুজুর, ওনারে তো বললাম 500 বার ওই না মরণের চিন্তা বেশি করবেন, কিন্তু উনি তো মরণের চিন্তা করলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা করলে এই লোকটা তো মানুষের কাছে কর আদায় করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষকে নিয়ে খেলা করতে পারে না। এইবার মুসলমান ইমাম সাহেব হুজুর ডাক দে বলে, হুজুর আপনার কি মরণের ভয় জাগে না অন্তরের ভিতরে? কত রাজা কত বাদশাহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবো না। কখন যেন কবরের ডাক আইসা যাবে রে, কত টাকা শুয়ে আছে অন্ধকার কবরে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। ও যুবক, ও আমার ভাইরা, এত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে জিন্দেগি করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বে কারিমের গোলামি করলা না। একবারও কি তোমার মরণের চিন্তা হয় না? ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর ও বালকের বাদশা ইব্রাহিম আদম
আপনার যেহেতু মরণের চিন্তা হয় না, আপনাকে একটা দাবি করব, আপনি আমার ওই চেয়ারটার মধ্যে বসতে দিবেন, আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। কেন আপনি এত সুদ খান, এত মানুষকে কষ্ট দেন? ইব্রাহিম আদমকে ডাক দিয়ে বলে, আপনি চেয়ারটা ছেড়ে দেন। আজকে এমপি হইয়া কত মানুষের পা ধরে ধরে ভোট চায়, যখন চেয়ার পেয়ে যায় প্রজাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকায়, বাড়ি ঘর লুট করে নেয়। এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কত প্রজারে কষ্ট দেয়। যদিও কারুর গায়ে লেগে যায়, করণীয় কিছু নাই। ও যুবক, আমি বলকের বাদশা ইব্রাহিম আদমের একটু ইতিহাস আমি আপনাদেরকে শোনায়া যায়। আজকে কত মানুষ যারা মুসলমান ভাত জুটতো না, এমন লোক ছিল হোটেলে বাড়াবুর জুটতো না, আজকে গাড়ি বাড়ির মালিক হলোই। কোথা থেকে পালি, কোথা থেকে আসলো রে মুসলমান? কারণ দুর্নীতি করে জনগণকে কষ্ট দিয়া সুখে থাকতে চাও। শুনে নাও, শুনে নাও, যেদিন রব্বে কারিম ধরবে, মরণ থেকে পালানোর কোনো পথ খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, উজিরি ডাকতে বলো, হুজুর খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। ওই চেয়ারের মধ্যে বসলে আর উঠতে যাবে না। আজকে বাংলাদেশ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উঠে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেক সাধনা করে প্রধানমন্ত্রী মুসলমান, শুনে নাও, খালেদা জিয়া, হাসিনা, ঈশ্বর সরকার সবাই মিলে বসাইলেন কারে ফখরুদ্দিন রে। ওরে 3 মাসের চেয়ারে বইয়া 2টা বছর কাটায়া দেশে চেয়ার ছাড়ে না। বর্তমান ইউনূস সরকার বসাইল জনগণ শান্তির জন্যের যুবক। এই একটু ভালো করে শুনবেন, আলোচনা মজা লাগবে। মরণের ওয়াজ কোনো বানোয়াট ওয়াজ নয়। অনেক সাধনা করে বসাইল বাংলার জনগণ, যে একদল চলে গেছে, আর ভালো একজনে বসাইলাম, মনে হয় ভালো হবে। 2টা বছর পার হয়ে যায়, তাদের মাথায় কোনো চিন্তা নাই। জনগণ বলো, মুসলমান শুনে যাও, আজকে মুসলমান এই জনগণের জন্য কেউ নাই। আজকে জনগণকে কষ্ট দিয়ে আমার দেশের নেতারা শান্তি পায়। তাদের দরকার চেয়ারের। কত রক্ত গেল, কত বাড়িঘর গেল, কত লাশ পড়ে দেখার সময় নাই। দরকার শুধু চেয়ারের, দরকার শুধু চেয়ারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, উজিরি ডাকতে বলে, হুজুর চেয়ার ছাড়বেন না। চেয়ার একবার যদি মজা পাওয়া যায়, তাহলে কিন্তু আর জীবনেও ছাড়বে না। আল্লাহর বন্ধু ডাকতে কয়, ও বলকের বাদশা ইব্রাহিম, একটা মাত্র দাবি, আমার একটা মাস চেয়ারে বসতে দেন, দেখি আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। উজির কয় না হুজুর, ছাড়বেন না। কয় 15 দিন দেন, কয় না। কয় 10 দিন দেন, না। ডাক দে কয়, একটা দিনের জন্য চেয়ারটা দেন, আমি বসে থাকবো গো। এই রাজ সিংহাসনে বয়া থাকবো। এই সিংহাসনের দোষ নাকি কপালের দোষ? বলেন, একটা দিনের জন্য দিলাম রে মুসলমান, শুনে নাও। লম্বা আলোচনা, ওদিকে যেতে পারবো না, বেশি সময় নিয়ে নেব। এবার যখন চেয়ারের মধ্যে বসলো, বসা পরে ডাক দেখায়, উজির আয়। কোথায় রে জল্লাদ, জলদি আয়। উজিরের সামনে হাজির হয়ে গেল। উজিরকে ডাকতে বলো, উজির বলকের বাদশা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো গো। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। এবার মাওলানা সাহেব ডাক দেখায়, জল্লাদ তরবারি নিয়ে আসো। তরবারি নিয়ে আইছে। আইনা বলে, শুনে নাও, মাত্র আমি একটা দিনে আমি সবাই রে আজকে চমকিয়ে দিব, সবাই রে আজকে বুঝিয়ে দেব যে আমাদের মরতে হবে। মরণের চিন্তা কেন অন্তর ভিতরে নাই? এই মরণের চিন্তা কেন আসে না? 1 নাম্বার, তরবারি নিয়ে আসো। তরবারি আনা হলো। তরবারিটা নিয়ে ডাকতে বলে, জল্লাদ আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। 3 পর্যন্ত গুনার সঙ্গে সঙ্গে বাদশা
মুসলমান বালকের বাচ্চা ইব্রাহিম আদমকে ঘাট থেকে গর্দান থেকে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। উজির বলে, হুজুর আগেই বলছিলাম হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। দেখছেন অবস্থা কি, খাল কেটে কুমির আনলেন, নিজের ফাঁদে নিজে পড়লেন, এখন তো জীবনটা হারিয়ে যাবে। হুজুর বলে, যিনি বসে আছে বাদশা, উনি বলে কথা বলবে না, কথা কম কাজ বেশি। জল্লাতের তরবারি নিয়ে এসে দাঁড়াইলেন। জল্লাতের তরবারি দেখে মুসলমান শুনে নাও, বাদশা মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদম থরথর করে কাঁপন শুরু করে দিছে, আর ঝরঝর করে চোখ দিয়া পানি শুরু হয়ে গেছে পড়া। আর মুসলমান চোখের পানি ছিঁড়ি ঘাম ঝরতেছে, দরদর করে ঘাম ঝরে। এবার যখন থরথর করে কাঁপে, বাদশারের চোখের পানি দেখে এবার আল্লাহর মাহবুব বান্দা ডাক দে বলে, বালকের বাদশা ইব্রাহিম আদম, তোমারে 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা, আর যদি না দিতে পারো তোমাকে শিরচ্ছেদ করা হবে। বলে তাড়াতাড়ি বলো, টাইম তো বেশি নাই, কারণ টাইম চলে যায়, তাড়াতাড়ি বলো। বলে 1 নাম্বার, আমি বলতে চাই তুমি এত কাঁপতেছো কেন? কাঁপার কারণ কি? থরথর করে কাঁপো। বলে হুজুর, জীবনে কত মানুষের বিনা অপরাধে ফাঁসি দিলাম, বিনা অপরাধে জেল খাটাইলাম, বিনা অপরাধে কোথায় তাদেরকে রেখে দিলাম, কত কষ্ট দিলাম, কত মায়ের বুক খালি করলাম, বিবির কোল খালি করলাম, দুনিয়ার মধ্যে সন্তানকে বাবা হারা করলাম, কিন্তু জীবনে তো মৃত্যু এত কঠিন আমি বুঝতে পারি নাই। এখন জল্লাদ দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, আমার ভয়ে কাঁপতেছি, যে কোনো মুহূর্তে হুকুম দিলে আমাকে গর্দান থেকে মাথাটা ফেলে দিবে, এইটা ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে এত ঘাম ঝরছে কেন? এই ঘাম ঝরার কারণ কি? বলে হুজুর, 2 নাম্বার প্রশ্নটা করলেন ঘাম ঝরে কেন? আমি কোনো বুদ্ধি পাইতেছি না, আমি কোনো বুদ্ধিতে কাজ হয় না, প্রেসার বেড়ে গেছে, কারণ কোনো সিলাই বাঁচা যায় কিনা এইটা আমি গবেষণা করতেছি, এত টেনশন মাথার ভিতরে নিয়েছি যে কোনো উপায় বাঁচা যায় কিনা, কারণ আমাকে তো এখনই শিরচ্ছেদ করা হবে, কারণ আমি তো এখন সাধারণ পাবলিক, আপনি এখন রাজা। সুতরাং একটা দিনের জন্য যেহেতু আপনি বালকের বাদশা, সুতরাং আপনার হুকুম ধীরথি মুসলমান কার্যকারী হবে, এই ভয়ে আমি কাঁদতেছি, এই ভয়ে আমার এই না আমার গা দিয়ে ঘাম ঝরে, যে প্রেসার বেড়ে গেছে, টেনশনে আছি, কোন উপায় বাঁচা যায় কিনা এই টেনশনে আছি। নাম্বার 2 প্রশ্নের জবাব ঠিক আছে। নাম্বার 3, আপনি এত চোখ দিয়ে কেন পানি পড়ে? বলে আরে জীবনে কত ফাঁসি দিলাম, কত মরণ আসলো, আজকে নিজের চোখে দেখতেছি আজরাইল দাঁড়ায় রয়েছে রে, আরে মরণ, আইরে মরণ, হয়তো কিছু সময়ের মধ্যে আমি মরে যাব। আরে জীবন কত বাড়ি ঘর, কত কি রেখে গেলাম, আরে কেউ আজকে বিপদের দিনে আমার নাই, আরে আইরে জীবন, সাদের বিবি আমার নাই, রাজদরবারে যত প্রহরী আছে কেউ আমার নাই, মন্ত্রী নাই, এমপি নাই, রাজপ্রাসাদে যত আছে লোকজন কেউ আমার নয়, আইরে কাদের জন্য কি করলাম, কেউ তো আমার সুপারিশ করলো না, কেউ তো আমার পক্ষে দাঁড়াইলো না, এই আফসোসে আমার চোখ দিয়ে পানি বাইরে রয়েছে। এবার মুসলমান হুজুর কইলাম, আপনার চেয়ারটা ফেরত নেন, কারণ আমি এই যে আপনি সারা জীবন মৌতের চিন্তা করছেন, কোনদিন আপনার মরণের ভয়ে ঘুষ খাওয়া বন্ধ হয় নাই, মরণের ভয়ে আপনার সুদ খাওয়া হারাম হয় নাই, বন্ধ হয় নাই, দুনিয়ার মধ্যে মানুষের নির্যাতন করা বন্ধ হয় না, আর 5 মিনিটের মধ্যেই আপনার মরণের ভয় আসছে। এই নেন আপনার কপালের দোষ, ওই চেয়ারের দোষ, কপালের দোষ না চেয়ারের দোষ, কারণ এর ভিতরে ভুলে যান, বসলে পারে ভুলে যান, এটা বুঝি আর সারা লাগবে না, মনে হয় বাপদাদার সম্পদ একবারে লিখে নিছি, যা খুশি তাই করব, যা ইচ্ছা তাই করব, পৃথিবীর মধ্যে নিজের ইচ্ছা মতো চালাইব, এটা চলবে না, চলবে না। এবার মুসলমান বালকের বাদশা ইব্রাহিম আদম ডাক দেখো, হুজুর এই লন্ডাস দরবারের চাবি
আমি আর জীবনে এই চেয়ারের মধ্যে বসবো না। আমার বোঝা হয়ে গেছে এই চেয়ারের মধ্যে বসলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। এই চেয়ারের মধ্যে বসলে জীবনে মরণের ভয় আসে না। এই চেয়ারের মধ্যে বসলে সুদ ঘুষ ছাড়া যায় না। এই চেয়ারের মধ্যে বসলে সৎ পথে চলা যায় না। এই চেয়ারটার বড় কপালের দোষ আছে, চেয়ারের দোষ আছে। আমি আর আজ থেকে বলকের বাদশা হইয়া জীবন যাপন করব না। আমি বলকের একজন সাধারণ নাগরিক হইয়া বাস করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে বললেন আমি আজকে দেখবেন যারা এতদিন ভয় পেয়েছিল তাদের ভয় নাই, খালি একটু গদি পালি হয়। ওর আর সুদ ঘুষ এগুলো যতই, এত টাকা ছিল না, টাকার পাহাড় গড়ে ফেলেছে। যদি ওর ভিতরে বিন্দু মাত্র মরণের ভয় থাকতো ও জীবনও ওই টাকা কামাতে পারতো না। ওই টাকা আসলে জনগণকে বিলিয়ে দিত, রাস্তাঘাট করত। রাস্তার অবস্থা কাহিল, দেশের অবস্থা কাহিল, কারণ নিজের আখের গুছাইছে, ওর চিন্তা নাই। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, ওর চিন্তাই নাই। না, ওর চিন্তা আছে খালি মজুত করো, এই অমুক ব্যাংকে বিদেশে পাচার করো, অমুক ব্যাংকে এটা থো, এই জমি জমা সব দখল করে পার্ক বানাও, বাড়ি বানাও, গাড়ি বানাও। কিন্তু খোদার কসম আল্লাহ কি বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওই চিন্তা ওর ভিতর ছিল না। ওই চিন্তা যদি ওর ভিতরে থাকতো জীবনে ঘুষ খাইতো না। ওই চিন্তা যদি ওর মধ্যে থাকতো জনগণের চাউল মেরে খাতো না। ওই চিন্তা যদি থাকতো জনগণের সোয়াবিনের তাল চুরি করে থুতো না। ওই চিন্তা যদি থাকতো ওই রিলিফের চালগুলো মেরে খেতো না। চিন্তা যদি থাকতো এই দুনিয়ার মধ্যে মুসলমান, শুনে নাও, রাস্তাঘাটের টাকা মেরে খেতো না। ওই চিন্তা যদি থাকতো এই পৃথিবীর মধ্যে গরিব অসহায় মানুষের 10 কেজি আটা এটাও মেরে খেত না। কারণ ওই চিন্তার মধ্যে নাই। ওর চিন্তা আমি এত টাকা খরচ করে এমপি হইলাম, মন্ত্রী হইলাম, এখন আমার আখের গুছাইনি, কিডা কি করলো। কারণ আমার মুসলমান যদি মুসলমান সুসমল এবং হয়, যদি তার সুন্দর মনটা হয়, যদি সুন্দর বন্টন হয়, এই পৃথিবীর কোনো প্রতিটা জেলার মধ্যে উন্নয়ন হতো, প্রতিটা সমাজ উন্নয়ন হতো, ইউনিয়ন উন্নয়ন হতো, ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন হতো, মুসলমান একটা ইউনিয়ন উন্নয়ন হতো, এই থানা জেলা উন্নয়ন হতো। আজকে উন্নয়নের জোয়ারের নামে গুলো স্লোগান দেয়, আসলে 100 টাকা, কাজ করে 10 টাকা, 90 টাকা পকেটে। কারণ এই 90 টাকা পকেটে রেখে তুমি যা রেখে গেলা, খোদার কসম করে বলি এই টাকাই একদিন জাহান্নাম ডেকে আনবে। কারণ মানুষের অভিশাপ উড়াইবে। মানুষের মুসলমান কষ্ট দিয়া সুখী হতে চাও, কোনোদিন সম্ভব নয়। কারণ আল্লাহর আদালতে তোমার ধরা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম 1 নাম্বার হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করলেন মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে সাধারণ মৃত্যু হলো এইরকম মৃত্যুর ভয়, কবরের ভয় যদি থাকতো রে মুসলমান। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, যারা আমরা জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, এদের মরণটা কেমন হয় শুনে নাও মুসলমান, শুনে নাও। এই মরণের ভয় যাদের ছিল, কবরের ভয় যাদের ছিল নবীর সাহাবীদের, এই নবীর একজন যুবক সাহাবী, এ যুবক শুনে নাও, রাসূলুল্লাহর যুবকগুলো সাহাবী ছিল, তারা পাপকে কত ভয় পেত, জিনাকে ভয় পেত, দুনিয়ার মধ্যে সবগুলোকে ভয় পেত রে মুসলমান। তাদের একটা চিন্তা ছিল, একটা কথা বললে বুঝতে পারবেন বেশি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একজন বালকের সঙ্গে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগিয়ে হাত থেকে তেলটা পড়ে যায়। বালক বলে, কে গো তুমি? তোমার তো চিনলাম না। কয়, তুমি আমারে চেনো না? আমি শেরে খোদা হযরত আলী। কয়, আলী রে, তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা উঠায়া দাও। কয়, তুমি আমারে চেনো? আমার নাম বললে যেখানে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। আমার নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে।
বালক ডাকতে বলে, আলী তুমি যত বড় নেতা হও, যত বড় মস্তান হও, কিচ্ছু যায় আসে না, কারণ এই তেলটা আমার মা আমার হাতে দিয়েছিল, সুতরাং মায়ের আমানত আমার মার কাছে পৌঁছায় দিতে হবে, আমার তেলটা না দেওয়া পর্যন্ত তোমারে ছাড়ব না। আলী বলে, বালকরে তুমি কি বলতে চাও? বলে, তুমি যত বড় নেতা হও, যত বড় নবীর সাহাবী হও না কেন, আমার তেলটা না দেওয়া পর্যন্ত আমি তোমারে ছাড়তাম না, তাড়াতাড়ি আমার তেলটা দিয়ে দাও, যেহেতু আমার মায়ের কাছে যাব, আমার মার আমানত। হযরত আলী কি করলেন? একটু বালি হাতের মধ্যে নিয়ে এইরকম চিবি যখন মারলেন, সমস্ত তেল ছেড়ে দিল। বালকটা পাতিলের মধ্যে তেল নিয়ে বলে, আলহামদুলিল্লাহ, বলে ডাক দে, বলে, আলী রে তোমাকে ধন্যবাদ, কারণ আমার মায়ের অদা রক্ষা করতে পারলাম, আমার মার কাছে আমি নিয়ে যেতে পারবো। রওনা হয়ে গেলেন, বালক খুশি হয়ে চলে গেলেন। আলীও মনটা বেজার করে রওনা দিয়ে দিলেন যে এক বালকে আমাকে ধমক দেয়, পিছন থেকে মাটি ডাক দে, আলী। হযরত আলী পিছন দিকে তাকা, দেখে রে কোনো মানুষ দেখা যায় না। আবার ডাক দে, বলে, আলী। পিছন দিকে ডাক দে, দেখে কোনো মানুষ দেখা যায় না। এবার তৃতীয়বার যখন ডাক দিলেন, সেরে খোদা হযরত আলী ডাক দে, বলে, কে রে তুমি? ডাকো, সামনে আসো। জবান খুলে গেলেন, জমিনের জবান খুলে গেলেন। জমিন বলে, আলী আমি মাটি, ও আলী আমি মাটি। সঙ্গে সঙ্গে আলী দাঁড়াইলেন, বলে, আলী রে মাটি, বলে মাটি বলতেছে, আলী রে তুমি শুনে রাখো, এই মাত্র আমার হাড্ডি ভেঙেছ সিবি দিয়া, মনে রাখো বেশি দিন দেরি নাই, আমার মধ্যে যখন আসবা আমিও মাটি তোমার হাড্ডি ভেঙে দিব, তখন বাঁচার মতো গতি নেই। সেরে খোদা হযরত আলী আওয়াজ করে কাঁদতে লাগলেন, ক্ষমা চাইলেন। ক্ষমা না পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। দীর্ঘ 2টা বছর হযরত আলী কাঁদতে ছিলেন। আল্লাহর নবী একবার ঈদুল ফিতরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরায়া, রাসূলুল্লাহ থেকে আলী নাই, কাঁদতে কাঁদতে রওনা দিয়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর বাড়িতে আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম আলী। আলী কান্দে। মা ফাতেমা ডাক দে, আব্বা জান আপনার জামাতা নামাজ শেষ করে, ঈদের নামাজ শেষ করে এসে সে যে এত কান্না কাঁদতেছে, এত কান্না বালকদের মতো কাঁদতেছে, বালকদের মতো কাঁদতেছে। আমার নবী কালীর কি হয়েছে? হুজুর আপনি তো 10 জন সাহাবীর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, সুতরাং 10 জন সাহাবীর মধ্যে আমি 4 নাম্বার সাহাবী, আপনি জান্নাতি ঘোষণা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে যেদিন আমারে শোয়া দিব, ওই মাটির মধ্যে যেদিন আমার শোয়া দিব, ওই মাটি আমার ছাড়বে না। আমি নিজ কানে শুনেছি মাটি আওয়াজ দে বলেছে, আলী রে, আলী রে, আজকে তুমি আমার চাপ দিয়ে হাড্ডি ভেঙে দিলা, তুমি আমার ভিতরে আসো, আমিও তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কখন মারা যায়, না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মাটি যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করে নবী গো, ওই মাটি আমার ছাড়বে না। হযরত আলীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এত কান্না করতে করতে সর্বশেষে আওয়াজ শুনতে পাইলেন, আলী তোমার কান্না সহ্য করতে পারি নাই, আমরা জমিন তোমারে মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরের চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, ও যুবক, এই মানুষটার যদি একবার চিন্তা তো কবরে একটা রাত আমি কেমনে থাকবো, একটা দিন আমি কেমনে থাকবো, একটা ঘন্টা আমি কেমনে থাকবো, একটা সেকেন্ড আমি কেমনে থাকবো, যেখানে কোনো বাতি নাই, আলো নাই, মুসলমান সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই জায়গায় কেমনে থাকবে আমার বাবারা? আমার শোনো, এই জন্য নবীর সাহাবীরাও কেঁদে গেছেন, অসংখ্য নবীগণও কেঁদে গেছে। ওই কবর হলো মানুষের দ্বিতীয় ঘাঁটি। 1 নাম্বার ঘাঁটি হলো মরণ। এই মরণ থেকে আল্লাহ বাঁচার কোনো পথ নাই, উপায় নাই। এই মরণটার কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল এসে জানটা নিয়ে গেল।
ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে। অনেক লম্বা ইতিহাস বাবা, শুনে নাও। আল্লাহ পাক ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি নি? আল্লাহ আমি খুশি, তবে তোমার কাছে জানতে চাই তোমার আজরাইল আমার মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ বলে, আজরাইল যাও ইদ্রিস জানে আসো। ইদ্রিসের কাছে আজরাইল এসে, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল যখন আসলেন, বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আর বেঈমান মুনাফিকদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমি এত বড় দানব, আকাশে জমিনে আমার পা, আকাশে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম শোনেন গো, আপনার রূহটা আমি বাইর করেছি। যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপ আপনার রূহটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আজরাইল এই মউত যদি এত কঠিন হয়, যাদের মরণের সময় তুমি যন্ত্রণা দিয়ে মারো তাদের মরণটা কত কঠিন হয়। এই আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নেবে, ওই ব্যক্তি পৃথিবীর মানুষ এমন ভাবে ধরবে রে আমার যুবক বন্ধুরা, আজরাইল যখন আপনারা আমার রূহটা নিয়ে চলে যাবে, ওই মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ যদি দেখতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো রে মুসলমান, একটা মানুষ ঘর করতে পারতো না, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতে পারতো না। যখন আপনারে আমারে দাপনে কাপনের পরাইয়া গোসল করাতে নিয়ে যাবে, যখন আপনারে গোসলখানায় নিয়ে যাবে, ডাকতে বলবে আমার আদরের ছেলেরা, আমার মেয়েরা, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আস্তে ডলাতে আস্তে গোসল করায় দে। কেউ শুনি না, কেউ জানি না। যখন আপনার গায়ের মধ্যে গরম পানি দেওয়া হবে, এই পানিটা গরম না ঠান্ডা, চিৎকার মেরে বলবো আমার সন্তানেরা রে, এই মাত্র আমার রূহটা বাইর হয়েছে, আমার আস্তে ডলা দে, আস্তে পানি দে, আমি সহ্য করতে পারি না। দুনিয়ার মানুষ আমরা বুঝি না, এতের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। বাবারে আমার কাপড় পরাইয়া জনমের মতো বিদায়ের জন্য জানাজারে যখন পড়াইয়া যখন কবরে দিয়া দিবে, লম্বা অনেক কথা এসে যায়, যে কথাগুলো বলার দরকার আবার সময়ও পাবো না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন আপনাকে কাপন দাপন করায়া, যখন আপনাকে দাপনের জন্য রওনা হয়ে যায়, তখন মায়ের চিন্তা করে আপনজন আছে, ছেলে আছে, ভাই আছে, প্রতিবেশী আছে, ইমাম সাহেব আছে, আমারে মনে হয় শেষ বিদায় দিবে না। যখন কবরের ভিতরে শুয়ে যখন আপনজনেরা চলে আসবেন মুসলমান, এর 2 নাম্বার বিপদ যখন কবর। এই কবরের ভিতরে যখন আপনাকে রেখে দিবে রে মুসলমান, শুনে নাও, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা তোমার কবরে হাজির হইয়া যাবে। আমরা জানি মুসলমান, কবরে শোয়ানোর পর মুনকার নেকিরা এসে যাবে কবরের মধ্যে। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আপনার আমলনামা কেরামন খাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে, আপনি কোথায় আছেন, আজকে কি করতেছেন, কালকে কি করছেন, 1 সেকেন্ড আগে কি করছেন, 1 ঘন্টা আগে কি করছেন, সব লিপিবদ্ধ আছে রে মুসলমান। শুনে নাও, এই ব্যক্তি তখন মুসলমান যখন কবরে ঢুকবে, ও যুবক, এই নুমান ফেরেশতা ডাকতে বলবে, আসসালামু আলাইকুম, ও জহিরুল হক সাহেব ওঠো, বান্দা তুমি ওঠো। উনি উঠে দাঁড়াইবি, দাঁড়ায় বলে, বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 2টা কাগজ থাকবে মুসলমান ফেরেশতার হাতে। এই নোমান ফেরেশতার হাতে 2টা পত্র থাকবে, একটার ভিতরে ভালো আমল, একটার ভিতরে মন্দ আমল। এই ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবে, দিয়া বলবে, বান্দা এটা লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। এদিন বলা যাবে না আমি টিপসই দিই, আমি লেখাপড়া জানি না, আপনার যার যার আমল নামা তার লেখা লাগবে। যুবক,
এই আমল নামাটা যার আমল নামা তার লেখা লাগবে। এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা লিখে দাও। বলে আমি কলম পাবো কই? আমার কাছে কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, এইটা তোমার কলম। আমি অনুরোধ করে যাব যুবক রে, এই হাত দিয়ে আর সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না। এই হাত দিয়ে দান দিয়ান কর। এই হাতের মধ্যে আর গাঁজা ধরিস না, মদ ধরিস না। এই হাতটার মধ্যে আর ইয়াবা ধরিস না। এই হাতটার মধ্যে আর হাত দিয়ে কারো কষ্ট দিস না রে যুবক। ডাকতে বলবে তোমার ওই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো কলম রে যুবক। এই কলমটা দিয়ে লিখে দাও। কলম পাইবে, কালি পাইবে না। ডাকতে বলে বান্দা বলবো ও ফেরেশতা আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই। ফেরেশতা নোমান ফেরেশতা ডাকতে বলো আল্লাহর বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে যাই, আজ থেকে আর এই মুখের মধ্যে বিড়ি দিস না। এই মুখটা দিয়ে আর কাউকে গালি দিস না। এই মুখের মধ্যে সুদের কার মুসলমান হারাম জিনিস ভক্ষণ করিস না। এই মুখ দিয়া বা খাস না, ফেন্সিডিল ধরাস না। এর যুবকরা তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। এর 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলা, ওই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। এই কুরক্ত তোর নাভি দিয়া খাইছে, মুখ দিয়ে খাওয়াই না। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে আল্লাহর মুসলমান কোরআন পড়বি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। এই মুখটার মধ্যে আল্লাহ কুরক্ত ঢুকান নাই। মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। 10 মাস 10 দিন খাওয়াইছে, নাভির সঙ্গে খাওয়াইছে রে যুবক শুনে নাও। আজকে সেই মুখের মধ্যে কেমনে গাজায় টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তোমরা মুসলমান মদের মধ্যে টান দাও, সেই মুখ দিয়ে কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও। একবার কি তোমার চিন্তা হয় নাই মুখটা পবিত্র রাখার দরকার? এরে বান্দা শুনে নাও, ডাকতে পারে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। বান্দা কালি পাইব, কালি পাইয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। ওই একখানা কাপড়ের কাপড় খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও, তাড়াতাড়ি লেখো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি লেখো। বান্দার সামনে যখন দিবে সঙ্গে সঙ্গে 2-4 মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এর 2-4 মিনিটের মধ্যে লেখা যখন হয়ে যাইব গো, ও যুবক বন্ধুরা শোনো, যখন লেখা হয়ে যাবে হাত থেকে টান দিয়ে খুলে নিবে, হাত থেকে কেড়ে নিবে, আর একটা কাপড়ের কাপড় দিয়ে দিবে। আজকে কত কাপড়ের কাপড় দেওয়া হয়, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও। এবার আর একখানা কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া এবার আর একখানা কাগজ ধরা দিবে। বান্দা 80 বছরে কত জিনা করছো রে বান্দা, এই 40 বছরে কত জায়গা কত অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছো, কোথায় কোন হোটেলে ছিলা, কোথায় মুসলমান শুনে নাও। এগুলো সব তোমার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কান্নার বলবে আমি লিখতে জানি না, আমি লিখতে জানি না। এর ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকে ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, বাম দিক থেকে যখন মাটি চাপ দিবে বাম পাশের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডি গুড্ডিগুলো সব ভেঙে যাবে। বান্দারে এমন এক একটা গর্জন মারবে, মন মন মাটি নিচের তলে চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। ও যুবক, তোমার জোর করে লেখানো হবে। এই কবরে এক একটা ধমক, এক একটা বাড়ি এত আওয়াজ হবে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে। এই সীমান্ত মুসলমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সব প্রাণী বুঝতে পারবে কবরে আযাব হয়। কবরে যে আযাব হয় আপনার বিশ্বাস যদি না হয়,
আগামীকাল আপনার আব্বার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দাঁড়ায়া থাকবেন, ভালো খাবার দিয়া দাঁড়ায়া থাকবেন। দেখবেন ওই গরুটার রশি চিরাচিরি করবে, ওই গরুটা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, ওই গরুটা টালুমালু তাকাইবে। একমাত্র মুসলমান কবরের আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে ওই কবরে আযাব। আজকে আব্বা শুয়ে আছে কবরের পাশে, মুসলমান শুনে নাও, একদিনও দাঁড়াইলে না। মা শুয়ে আছে, 2-4 বছর পার হয়ে গেল, আব্বা মার জন্য একটু দোয়া করবাই সুযোগটা পাইলা না। আইরে কপাল পুরা মানুষ, ওই কবরের আযাব ওই দুনিয়ার সব প্রাণী বুঝতে পারে ওই কবরের আযাব। ওই কবরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব। আল্লাহ ওই কবরে আযাব থেকে আমাদের রক্ষা করো, ওই কবর থেকে আমাদেরকে বাঁচাও রে আমার আল্লাহ। ওই কবরের মধ্যে যেদিন শোয়া দিবে আল্লাহ দয়া করে মায়া করে ওই কবরে যে সল জব হবে সহজ আমাদের করে দিও, জোরে বলেন আমিন। 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামতের আগে 70টা আলামত হবে। হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো এর আগে 70টা আলামত হবে। অধিকাংশ আলামত হয়ে গেছে রে যুবক, এখন বাকি আছে কিছু অংশ, যার অধিকাংশ আলামত গুলো আমাদের অলরেডি হয়ে গেছে। তার মধ্যে মুসলমান 10টা আলামত, বড় বড় 10টা আলামত আছে এখনো বাদ। এই 10টার মধ্যে একটা নাম্বার ওয়ান হলো ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, কানে দাজ্জালের আগমন। যুবক শুনে নাও, ইয়াজিদ মাজুদের আগমন। 3টা ভূমিকম্প হবে এই পৃথিবীর মধ্যে। শুভ মুসলমান কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। নবীজি বলে গেছেন কাশ্মীর আসবে, মুসলমানরা দখলে নিয়ে যাবে, কাশ্মীর দখলে নিয়ে চলে আসবে। তখন মুসলমানদের বিদায় ডান্ডা বাজবে আকাশে। যুবক শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে দুনিয়ার মধ্যে আগমন করবে, নবীজি বলছে। আর ইমাম মেহেদী আসার আগে 69 জন ভণ্ড নবীর আগমন, 39 জন ভণ্ড ইমাম মেহেদীর আগমন ঘটবে। এই দেশের মধ্যে অনেক পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করবে। যেমন আমার দেশে এক পীর সাহেব দাবি করে ফেললাম আমি ফাতেমার স্বামী। এই রকম অনেক ভণ্ডর আবির্ভাব আছে, জোরে জোরে বলেন ঠিক কিনা। যদিও বিবাড়িয়ার মানুষ আপনারা কষ্ট পাবেন না, পাশে কুমিল্লা বিবাড়িয়া পাশে। এখন তো ঘরে ঘরে কুমিল্লার জমিনে পীর আছে। এখন অনেকেই বলতে পারেন হুজুর আমাদের বিরোধিতা আবার করা কেন শুরু করলেন? আমি কারো বিরোধিতা করতে চাই না। এইরকম অনেক পীর সাহেব আছে, তারা নিজের আউলাদকে বলে ইমাম মেহেদী আয়া গেছে রে মুসলমান শুনে নাও। ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না। ইমাম মেহেদী বলে যদি কোনো বাংলাদেশে কোনো ব্যক্তি দাবি করে ওর জুতা দিয়ে যত পিটাবেন তত নেকি হবে, ততই সওয়াব হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ইমাম মেহেদী মক্কা মদিনায় জন্মগ্রহণ করবে। উনার বাবার নাম থাকবে মুহাম্মদ, ও বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, জোরে বলেন মারহাবা। রাসূলের মায়ের নাম, রাসূলের বাবার নাম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের মা বাবার নাম। রাসূলের নামের সঙ্গে নাম থাকবে মুহাম্মদ, নাম থাকবে। গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ভালো করে লিখে নেন মুসলমান, শুনে নেন। নবীজি বললেন নবীজি বললেন সাহাবীরা রে, ইমাম মেহেদীর বিবরণ তোমরা শোনো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন, আমরা ইমাম মেহেদী বিষয়ে একটু বলেন, আমরা শুনতে চাই। নবীজি বললেন ইমাম মেহেদী কখন আসবে? মক্কা মদিনায় যখন পাপ যুবক এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার সুদ ঘুষ বৈধ হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায় যখন আসবে তার চেহারা নবীজি বলছে তাকে দেখতে হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালামের বিবরণ নবী দিয়েছেন, শুনে নেন আপনারা। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনায় দিয়ে যায়, ওনার গায়ের রং থাকবে শ্যামলা বর্ণ, মানুষটা হবে মাঝারি বর্ণ। এই মাঝারি আকৃতি হবে, না বড় না ছোট। আমরা যেমন মানুষ এই রকম প্রকৃত মানুষ হবে। এই পৃথিবীর মধ্যে
সবচেয়ে বড় পরিচয় ইমাম মেহেদি আলাইহিস সালাম বুরুটা থাকবে টানা বুরু, মাঝখানে কোনো খালি থাকবে না। ইমাম মেহেদি আলাইহিস সালামের মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো। ইমাম মেহেদি আলাইহিস সালামের মাথার চুল থাকবে কুকরানো মুকরানো, গোয়া শুরু চুল। ইমাম মেহেদি আলাইহিস সালামের মুসলমান কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। নবী যেটা বলে গেছে শুনে নেন। ইমাম মেহেদি আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই সিনাটা থাকবে একটু টান টান সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদি আলাইহিস সালাম এক নম্বরে সবচেয়ে বড় পরিচয় হলো উনি থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে জোরে জোরে থাবা মারবে উরুতের মধ্যে, এই জোরে জোরে থাবা লাগাইবে উরুতের মধ্যে। আর মুসলমান শুনে নাও, উনি এমন ভাবে রাস্তা দিয়ে চলবে মনে হয় ধুলাও যেন আঘাত না পায়, মাটিতে এমন ভাবে পা রাখবে রে ওই জমিনের উপরে, জমিন যেন টের পাচ্ছে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদি যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, কয় বছর? 40 বছর যখন পূর্ণ হয়ে যাবে, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে ইমাম মেহেদি আলাইহিস সালাম। মক্কার ঘরে ঘরে জিনা চলবে, মক্কার ঘরে ঘরে ব্যভিচার চলবে, মক্কার ঘরে ঘরে সুদ ঘুষ চলবে, মক্কার ঘরে ঘরে অনৈতিক কাজ চলবে। ইমাম মেহেদি আলাইহিস সালাম লজ্জায় রাতের অন্ধকারে ঘর থেকে বাইরে চলে আসবে। তখন যখন আসতে যাবে পথের মধ্যে মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, অনেক হক্কানি উলামা ইকরামের সঙ্গে দেখা হয়ে যাবে, আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। এ মুসলমান, এবার ইমাম মেহেদিকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদি, বলেন আমি ইমাম মেহেদি না। নিজের পরিচয় গোপন রাখবে, বলবে না আমার নাম মুহাম্মদ। লোকজনে বলবে না আপনি ইমাম মেহেদি, আমার রাসূল বলে গেছে যে কথাগুলো সব তো আপনার ভিতরে পাইতেছি, আপনি ইমাম মেহেদি আলাইহিস সালাম। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, গায়েবে একটা আওয়াজ, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা উপস্থিত উলামা ইকরাম শুনতে পারবে। তখন সবাই বলবে ইমাম মেহেদি গো, এবার কেমনে তুমি অস্বীকার করবা তুমি ইমাম মেহেদি নয়? তখন ইমাম মেহেদি আলাইহিস সালাম বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হইলাম এই যুগের ইমাম মেহেদি আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন প্রকাশ পেয়ে গেল মানুষের সামনে, সঙ্গে 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 কি হলো? এইবার এজিদ মজুদ যেটা ওই বাদশা জুলকারনাইন তামা 10টা লোহা দিয়ে একটা প্রাচীর বানায় রাখছে। প্রতিদিন আসিয়ার মধ্যে চাটা দেয়, প্রাচীর সিদ্ধা করতে পারে না। যেদিন ইমাম মেহেদি আলাইহিস সালাম প্রকাশ পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয়ে গেল। আলহামদুলিল্লাহ যখন বাইর হয়েছে, সঙ্গে সঙ্গে এবার ছিদ্রা হয়ে গেছে। আর দুনিয়ার আলো বাতাস দেখার সঙ্গে সঙ্গে এত জোরে একটা আঘাত মারছে, আঘাত মারার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাচীর ভেঙে পড়ে গেছে। এই জমিনের মধ্যে সে পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। কয়েকটা উদাহরণ আপনি দিয়ে যায় আপনাদেরকে শুনে নেন মুসলমান। সবকিছু খেয়ে ফেলবে। এবার দৌড়ে যাবে ইমাম মেহেদি আলাইহিস সালামের কাছে, মানুষ দৌড়ে যাবে হুজুর এক জাতীয় হিংসু মানুষ আছে, প্রাণী আছে যারা আমাদেরকে ধরে ধরে মেরে ফেলতেছে, তারা সব দুনিয়ার খাবারগুলো খেয়ে ফেলতেছে, হুজুর আমাদের দয়া করেন। এবার ইমাম মেহেদি আলাইহিস সালাম দোয়া করবে। এই দোয়া যখন করবে, সঙ্গে সঙ্গে বিশে জাতীয় একটা প্রাণী আসবে, এটা ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই প্রাণীগুলো সব মারা যাবে, দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, লাশগুলো পড়ে থাকবে। আবার দৌড়ায় দিবে মেহেদি আলাইহিস সালামের কাছে, হুজুর সর্বনাশ, সব লাশগুলো পড়ে আছে, দুর্গন্ধ ছড়াইতেছে। ইমাম মেহেদি আলাইহিস সালাম দোয়া করবে, এবার একটা প্রাণী আসবে, সেই প্রাণীটা হলো কাক জাতীয় কিছু প্রাণী পাঠাবে, এটা ঠুকায় ঠুকায় গোস্তগুলো খেয়ে ফেলবে, হাড্ডিগুলো পড়ে থাকবে। আবার দৌড়ায় যাবে, হুজুর সর্বনাশ, এবার তো হাড্ডি পড়ে আছে, দুর্গন্ধে টিকতে পারি না। ইমাম মেহেদি আলাইহিস সালাম হাত উঠায় দিবে, সঙ্গে সঙ্গে বিশাল একটা বৃষ্টি হবে। এই 24 ঘন্টা পানি নামবে উপরে থেকে, পদ্মা, মেঘনা, যমুনা যত নিচে জায়গা আছে সব প্লাবন হয়ে যাবে, পানিতে পানিতে ভরপুর হয়ে যাবে। এই দুনিয়ার যত ময়লা আবর্জনা সব ধুয়ে ধুয়ে
হইয়া নিম্ন কাতারে চলে যাবে। এই মানুষগুলোর ভিতরে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না। মারা বাতিলেরা এই পীর মুরিদি মানতেই পারে না, অথচ ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম এসে ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ইমামের পিছে নামাজ আদায় করবে, দুজন একসাথে কাফেলা শুরু করবে, ইসলামের দাওয়াত দিবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে। এই মানুষগুলো মুসলমান দুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না, মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করা শুরু করবে। কিন্তু মানুষের ভিতরে এত পরিমাণ লোভ দেখা দিবে, এত পরিমাণ লোভ দেখা যাবে, মুসলমানদের বাল্লুয়া কিলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। বাবা তারা দালান কুটা করবে, আরো 10 তলা দিবে, বাড়ি হলে 3টা বাড়ি চিন্তা করবে, গাড়ি হলে আরো গাড়ি চিন্তা করবে। মুসলমান দুনিয়ার মধ্যে সম্পদ, এই সম্পদ 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 এটা কোন ভাবে আসতেছে চিন্তা করবে না, এটা হারাম কি হালাল দেখার সময় থাকবে না, খালি সম্পদ সম্পদ হয়ে যাবে। এই সময় আসবে মুসলমান, আসবে খানে দাজ্জাল। উনি আসিয়া দুনিয়ার মধ্যে মাত্র 40 দিন হায়াত থাকবে। এই 40 দিনে এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষদেরকে বলবে আমাকে খোদা বলো, যা চাবে তাই দিব। আমাকে যদি খোদা মানতে পারো দুনিয়ার অবমাননা দূর হয়ে যাবে, নগদ জান্নাত দিব। মানুষকে জবাই করবে, এক হাতে থাকবে তরবারি। যাদেরকে জবাই করবে আবার তারে জিন্দা করবে, কাল্লা কেটে ফেলবে আবার তারে জোড়া লাগাইবে। এইটা দেখে দেখে মানুষগুলো, এই লুবি মানুষগুলো সব ঈমান হারায় ফেলবে। এই লুবি মানুষগুলো তার পক্ষে চলে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ তুমি দয়া করো, মানুষ তো ঈমান হারায় ফেলে। ঈসা আলাইহিস সালাম তখন একটা তরবারি নিয়ে কাবা শরীফ জিয়ারত করে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, ঈসা আলাইহিস সালাম তরবারি নিয়ে ছুটবে, এমন ভাবে দাবর শুরু করবে, দাবরায়া দাবরায়া। মুসলমান শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দাবরায়া কাবা ঘরের দক্ষিণ গেটের মধ্যে নিয়ে দাঁড়া করবে। পিছন থেকে যাইয়া এক কবে খানে দাজ্জালকে শিরচ্ছেদ করে ফেলবে। এবার যখন খানে দাজ্জালের মৃত্যু ঘটে যাবে, খানে দাজ্জালের মৃত্যুর পরে আমার বাবারা আমার ঈসা আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে আজরাইল আর দেরি নয়, আমার ঈসার মিশন শেষ হয়ে গেছে, এখন ঈসার জানাজা পড়বে ইমাম মেহেদী আলাইহিস সালাম। যাও আজরাইল, তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, ঈসা আলাইহিস সালামের কাফন দাফন করবে কোথায়? আমার নবীজি বলে গেছেন, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে, ডান পায়ের গোড়ে একটা কদমের গোড়ে একটা জায়গা আছে। নবীজি বলে গেছেন, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে, ঈসা আলাইহিস সালাম আমার উম্মত হয়ে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, আর আমি এই জায়গাটা রেখে গেলাম, এই পায়ের গোড়ে ঘুমাইবে হযরত ঈসা আলাইহিস সালাম, আমার পায়ের গোড়ে ঘুমাইবে। এখন রাসূলুল্লাহর কদমের গোড়ে একটা কবরের জায়গা রয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের শেষ বিদায়ের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম একটু ভেঙে পড়বেন। এই মানুষগুলো আবার মুখ ফিরা নিবে, এমন সময় একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে, ইমানদারের নাক দিয়ে ঠান্ডা পানি বাইর হবে, সর্দি লাগবে, আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এই বেঈমানগুলো তাও শিক্ষা হবে না। এত বড় একটা কঠিন রোগ, কঠিন একটা বালা মুসিবত আল্লাহ দুনিয়ার মধ্যে দান করবে, আপনাদেরকে গজব পাঠায় দিবে। এই গজবে ইমানদারেরা তাদেরকে নাক দিয়া পানি বাইর হবে, মুসলমান ঠান্ডা জ্বর হবে, আর সব অসুখ আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। এই মানুষগুলোর জন্য আবার দোয়া করবেন। 3টা ভূমিকম্প হবে, একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, আর একটা হবে মুসলমান পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। প্রথম ভূমিকম্প যখন হবে, পূর্ব দেশের মানুষগুলো ইয়া নাফসি নাফসি শুরু হয়ে যাবে, তারা পাগলের পাগল পারাপার হয়ে যাবে, ভূমি ধসে যাবে, দুনিয়ার মধ্যে বড় বড় নদী হয়ে যাবে, সাগর হয়ে যাবে, মানুষগুলো টিলার উপরে বাস করতে থাকবে। এই মানুষগুলো আবার মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে। এই রকম ভূমিকম্প হওয়ার পর বিশাল বিশাল সাগরের পরিণত হয়ে যাবে, নদী নালা হয়ে যাবে, মানুষগুলো কোন রকম বাস করতে থাকবে, মুনাফিকগুলো মারা যাবে, ভালো মানুষগুলো বেঁচে থাকবে। পশ্চিম আকাশে আর একটা পশ্চিমে যখন ভূমিকম্প হবে, ওই দেশের একই অবস্থা হবে, মানুষগুলো বেঈমান মুনাফিকরা দুনিয়ার মধ্যে গজবে পড়ে যাবে, ইমানদাররা বেঁচে থাকবে। ইমানদারদের নিয়ে হযরত মুসা আলাইহিস হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম সুন্দরভাবে জীবন যাপন করবে।
এইবার মানুষের মধ্যে রব্বুল আলামিন এইবার দুনিয়ার মধ্যে যত তেলের খনি, ইউরেনিয়ামের খনি, সোনার খনি, রূপার খনি, কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো মেশিন লাগবে না। রব্বুল আলামিন নিজ থেকে একা একা দান করবে। এই মানুষের আর অভাব থাকবে না। যত ইচ্ছা স্বর্ণ ব্যবহার করতে পারবে, যত ইচ্ছা রূপা ব্যবহার করতে পারবে। পৃথিবীর যত খনিগুলো আছে সব খনিগুলো রব্বুল আলামিন বান্দার জন্য উঠায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ গো। নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ। এই যেভাবে তাকে 1 নাম্বার হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই মালাকুল মউতের চিন্তা আপনার আমার জীবনে, আমার মনে হয় আপনারও নাই, আমারও নাই। যদি এই চিন্তা থাকতো, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইতাম না, জুলুম করতাম না, ব্যভিচার করতাম না, অন্যায় কাজ করতাম না। দুনিয়ার মধ্য থেকে মনে হয় বিদায় নিব না, এমন একটা ভাব। এই জন্য দুনিয়ার জিন্দেগি মনে হয় ছেড়ে যাব না, এমন একটা চিন্তাধারা আমাদের আপনাদের মধ্যে এসে গেছে। এই কারণে দুনিয়ার মানুষগুলো পাপ কাজে লিপ্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলি দিলেন কান্ডা লাগে, শোনো। মরণের ভয়ের দরকার। আজকে দেখি মরা মানুষের সেলফি তুলে রে, মরা মানুষের দাদার সেলফি তুলিয়া ছেড়ে দেয়, বাইরের সেলফি তুলে ছেড়ে দেয়। মানুষ মৃত্যুবরণ করে, তাকে নিয়েও মানুষ মজা করে, কবর নিয়ে মজা করে। গতকালকে দেখলাম টাকার জন্য মুসলমান একটা নারী 1 ঘন্টা কবর করে তার ভিতরে রাখা হলো। আবার টাকা 1000 টাকার জন্য আবার উনি উত্তোলন করলো। আইরে মানুষ কোথায় আজকে দাঁড়িয়েছি? আজকে যে দেশের জন্য সাহাবীরা কেঁদেছে, নবীগণ বড় ভয়ের মধ্যে মুসলমান, সমস্ত মানুষগুলো ইমানদারেরা ওই কবরের ভয়ে তাদের চোখে পানি আসে। কিন্তু আমাদের অন্তরের ভয় নাই, কবরের চিন্তা নাই, কবরে যেতে হবে এই চিন্তা, এই মুসলমান এই ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি 3টা বিষয় নিয়ে আলোচনা। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ মানুষের। আজ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কত মানুষ এই দুনিয়ার মধ্যে, দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের যারা আপনজন চলে গেল, কখন যেন আমাদেরও বিদায় নেওয়া লাগবে। আল্লাহ, মরণের আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায়া দিও। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না। সেই দেশের যাত্রী আমরা। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিল। যখন বান্দা জান্নাতের বাগানে রওনা দিল, তার প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। পৃথিবীর কোথাও গেলে গুনাহ মাফ হইতো না রে মুসলমান, শোনো। বাজারে গেলে গুনাহ মাফ হইতো না, শ্বশুর বাড়ি গেলে গুনাহ মাফ হইতো না, মেলায় গেলে গুনাহ মাফ হইতো না। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন, আল্লাহ অমুক জায়গা আজকে ওই সাবিতলার মাহফিলে, রাজা সাবিতলার মাহফিলে আমি গুনাহগার যাব গো আল্লাহ। বাড়ি থেকে নিয়ত করে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে
আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও গো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো ব্যক্তি যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন না। ডানে বামে মাটি, আমার মাটি বিছানা। ডানে বামে মাটি।